গরমে সাময়িক চোখের এবং মনের শান্তি আনবে আজকের এই ভিডিও। এক রাত সাদা বরফের মাঝখানে আমি, এই স্বপ্ন আমরা এই গরমে সবাই দেখে থাকি। আর বরফের কথা মনে পড়লে কলকাতাবাসীর সবার আগে মনে পড়ে সিকিমের কথা, কারণ সিকিম একেবারে আমাদের ঘরের কাছে। কম সময় এবং কম খরচে বরফের মজা নিতে চাইলে সিকিমের থেকে ভালো অপশান আর কিছু হয় না। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব নর্থ সিকিম ঘোরাতে। এই হচ্ছে বরফের চাই। এই হচ্ছে নদী, পুরো দেখুন ফ্রোজেন হয়ে গেছে। সিকিম যাওয়ার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এনজেপি বা শিলিগুড়ি। 12343 দার্জিলিং মেল ট্রেনের মধ্যে একটি ভালো অপশান, যা রাত 10টা 15 নাগাদ শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল 8টা 5 নাগাদ নিউ জলপাইগুড়ি পৌঁছে দেবে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকা করে জনপ্রতি এবং এসি 3 টায়ারের ভাড়া 945 টাকা করে জনপ্রতি। এছাড়া এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাসের সুবিধাও পেয়ে যাবেন। আমরা এবার নর্থ সিকিমের ট্যুরটা করেছিলাম ট্যুর কিংডম ট্রাভেল এজেন্সির সঙ্গে। এনজেপি টু এনজেপি আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছিল। এনজেপি থেকে গাড়ি আমাদের তুলেছিল, তারপর ঘুরিয়ে আবার এনজেপিতেই ড্রপ করেছিল। ট্যুর কিংডম ট্রাভেল এজেন্সির ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা চাইলে ওনাদের সাথে কাস্টমাইজ ট্যুরও করতে পারেন, আবার শেয়ারেও ঘুরতে পারেন। প্রথম দিন গ্যাংটক পৌঁছে ট্যুর কিংডমের নিজস্ব হোটেল জিতে রাত্রি যাপন করুন। চাইলে সন্ধেবেলাটা এমজি মার্গে কাটাতে পারেন। তারপর পরের দিন সকাল সকাল নর্থ সিকিমের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে আপনাদের। এই হলো রাতের মেনু: ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, এদিকে আছে পাঁপড় ভাজা। যারা ননভেজ খাবেন তাদের জন্য কিন্তু চিকেনের ব্যবস্থা থাকে, আর যারা ভেজ খাবেন তাদের জন্য পনিরের ব্যবস্থা থাকে। রুমে চলে এসেছি খাওয়া দাওয়া করে, বেশ ভালো ডিনার করলাম। খাবারের স্বাদ কিন্তু একদম বাঙালিয়ানায় ভরপুর। আজকের মতো সবাইকে গুড নাইট, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আবার কালকে সকালে দেখা হচ্ছে। আমরা রেডি, আমাদের গাড়িও চলে এসছে। আচ্ছা, সকাল 8টা পর্যন্ত যদি আপনাদেরকে কোনো গাড়ি পিক আপ করার থাকে, সেই গাড়ি কিন্তু হোটেলের সামনে পর্যন্ত আসে। তারপর কিন্তু 8টার পরে এখানে গাড়ি আসে না, তখন আপনাদেরকে অন্য কোনো স্ট্যান্ডে যেতে বলবে। আমাদের তো এখন 7টা বাজে, তাই আমাদের গাড়ি কিন্তু একদম হোটেলের গেটের সামনেই এসছে। এই হচ্ছে আমাদের গাড়ি। আপনারা সবাই জানেন যে নর্থ সিকিমে কিন্তু ছোট গাড়ি যায় না, নর্থ সিকিমে কিন্তু বড় গাড়ি যায়। তার জন্য এই যে বড় গাড়ি আমাদের জন্য পাঠানো হয়েছে। চলুন গাড়িতে আপাতত উঠি, অনেক দেরি হয়ে গেছে। আস্তে আস্তে সমস্ত ডিটেলস দিচ্ছি। গাড়ি আমাদের এইমাত্র ছাড়লো। আমরা প্রথমে যাব কিন্তু লাচেনের দিকে। তো এখান থেকে লাচেনের দূরত্ব প্রায় 117 কিলোমিটার। গুগল ম্যাপে টাইম দেখাচ্ছে 4 ঘন্টা 40 মিনিট মতো। কিতনা টাইম লাগেগা ভাইয়া? ড্রাইভার দাদা বলছে 6 থেকে 7 ঘন্টা মতো টাইম লাগবে, তারও বেশিও লাগতে পারে। অনেকটা দূরই চলে এসেছি। তো ড্রাইভার দাদা একটা জায়গায় দাঁড় করালো। এখান থেকে একটা ড্যাম দেখা যাচ্ছে, ড্যামের নাম হচ্ছে ডিকচু ড্যাম। আমাদের গাড়িটা একটা জায়গায় এসে দাঁড়ালো, এখান থেকে পারমিট বের করলো, মানে পারমিটের জেরক্স কপি বের করলো। এই জায়গাটার নাম হচ্ছে মাঙ্গান। এখান থেকেও কিন্তু বেশ অনেকটা দূরে। আর এখানে কিন্তু আপনারা চাইলে টুকটাক খাবার দাবার কিনে নিতে পারবেন। এখানে নর্মাল প্রাইস, মানে নর্মাল দাম। আর অন্য জায়গায় গেলে মানে যত উপরে উঠবেন তত কিন্তু জিনিসপত্রের সমস্ত দাম বেড়ে যাবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানের রাস্তার কন্ডিশন বরাবরই একটু খারাপ থাকে, তাই গাড়িতে একটু জার্কিং হয় বইকি। আপনাদেরকে বলছিলাম একটা চেকপোস্টে পারমিট চেক হবে। এই চেকপোস্টটার নাম হচ্ছে টুং চেকপোস্ট। এই হচ্ছে চেকপোস্ট। এখানে সামনে একটা ওয়াশরুম আছে, মোটামুটি কাজ চালানোর মতো, সেরকম একটা পরিষ্কার না, তবে কাজ চালাতে পারবেন। টুকটাক খাবারেরও দোকান দেখতে পাচ্ছি, ম্যাগি, চা, এদিকে চিপস। আরও একটা কথা, যাদের ভমিটিংয়ের প্রবলেম আছে, রাস্তা কিন্তু প্রচণ্ড ঘোরানো, তারা কিন্তু বমির ওষুধ অবশ্যই ক্যারি করবেন। এই যে জলগুলো রাখতে যেতে হচ্ছে, আমি গ্যাংটক থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো 70 টাকা করে দাম নিয়েছিল এই জারগুলোর, 5 লিটারের জার। বলছে ওপরে নিয়ে যাওয়া যাবে না, মানে কোনো জলের বোতলই নিয়ে যাওয়া যাবে না। মানে যেগুলো ডিসপোজেবল যে বোতলগুলো হয় এমনি দোকান থেকে কেনেন, ওই বোতলগুলো নিয়ে আপনারা ওপরে যেতে পারবেন না। এটা দোকানে রেখে যাচ্ছি।
মানে যাওয়ার সময় আবার নিয়ে যাব। এই দোকানটায় রেখে গেলাম। শুধু এই জলের বোতলগুলো আপনারা ওপরে নিয়ে যেতে পারবেন, মানে মোটা যেই মিল্টনের যে জলের বোতলগুলো পাওয়া যায় সেগুলো। চুংথাম ড্যামের সামনে ড্রাইভার দাদা আমাদের গাড়ি দাঁড় করালো এবং এই সুন্দর দৃশ্যটি আমরা উপভোগ করলাম। গ্যাংটক পৌঁছানোর পর থেকে লাঞ্চ, ব্রেকফাস্ট এবং ডিনারের দায়িত্ব কিন্তু ট্র্যাভেল এজেন্সির প্যাকেজের মধ্যেই থাকবে। ঠিক একইভাবে এই দিন রাস্তাতেই আপনাদেরকে লাঞ্চ সারতে হবে এবং সেই লাঞ্চের খরচা কিন্তু ট্র্যাভেল এজেন্সিই দেবে। পৌঁছে গেছি আমরা ফাইনালি, কিন্তু এখানে প্রচন্ড ঠান্ডা। কি সুন্দর হোটেলটা, মনাস্ট্রির মতো দেখতে। টাইম আপডেট হচ্ছে 3:54, অলমোস্ট 4টের সময় কিন্তু এন্টার করে গেলাম। হোটেলটা বেশ সুন্দর ছিল, আমাদের এক্সপেকটেশনের থেকে একটু বেশি সুন্দর ছিল। তবে নর্থ সিকিমে কিন্তু বেশ ভালো ঠান্ডা থাকে ঠান্ডার সময়, সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন হলে রুম হিটার নিতে পারেন আপনারা, তবে রুম হিটার কিন্তু এক্সট্রা চার্জেবল। আর রুমের ভেতরে সমস্ত মোটামুটি বেসিক ফেসিলিটি দেওয়া ছিল। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সঙ্গে গিজারও প্রোভাইড করেছিল। নর্থ সিকিমে আসার জন্য সবার আগে যে জিনিসটার প্রয়োজন সেটা হলো পারমিট বার করার জন্য প্রত্যেকে যারা যারা আসছেন, মানে এক ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার যারা আসছেন প্রত্যেকের পাসপোর্ট সাইজের ফটো আর ভোটার আই কার্ড দিতে হবে। ভোটার আই কার্ড না থাকলে, মানে ছোট বাচ্চা হলে তাদের আধার কার্ড চলবে। এগুলোর কিন্তু আপনারা সফট কপি এবং হার্ড কপি দুটোই ক্যারি করবেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। কোনো খাবারই কিন্তু সেরকমভাবে রুম সার্ভিস হয় না, তাই ডাইনিংয়ে গিয়েই আপনাদেরকে খেতে হবে। খাবার দাবার কোয়ালিটি বেশ ভালোই ছিল, তবে প্রচুর এক্সপেকটেশন নিয়ে নর্থ সিকিম কেউই ঘুরতে যাবেন না। একমাত্র খুব ইমার্জেন্সি হলে তবেই ওনারা রুম সার্ভিস প্রোভাইড করে থাকেন। পরের দিন একটা বেশ বড় হেক্টিক জার্নি রয়েছে, তাই যতটা পারবেন তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করবেন, কারণ শরীরকে রেস্ট দেওয়া খুব প্রয়োজন। পরদিন সকাল সকাল উঠে ব্রেকফাস্টের জন্য ডাক আসবে আপনাদের। ব্রেকফাস্ট সেরে প্রায় 6টা সাড়ে 6টার মধ্যেই আপনাদেরকে বেরিয়ে পড়তে হবে। আজকে আমরা যাব হচ্ছে সিকিমের হাইস্ট পয়েন্টে, সেটা হচ্ছে গুরুদম্বা লেক। চলুন, আমি আর শৈলী দুজনেই খুবই এক্সাইটেড এই জায়গাটা নিয়ে। আমাদের হোটেল থেকে গুরুদম্বা লেকের দূরত্ব প্রায় বলছে 4 থেকে 5 ঘন্টা মতো সময় লাগবে। তো কত কিলোমিটার তো বলতে পারছি না, কারণ মোবাইলের নেটওয়ার্ক কাজ করছে না। ওয়াও, সামনে বরফে মোড়া পাহাড় দেখা যাচ্ছে। কালকে আপনাদেরকে বলছিলাম এখানে জিও সিম কাজ করে না, দাদা বলছে যে এয়ারটেলের সিম মানে ভালো কাজ করে আর ভোডাফোনের সিমও ভালো কাজ করে। শীতের জামা কাপড়, টুপি, মাফলার, গ্লাভস, টুকটাক খাবার দাবার, প্রয়োজনীয় ওষুধপত্র এবং জলের বোতল এগুলিকে সঙ্গে করে নিয়ে আপনারা বেরিয়ে পড়ুন গুরুদম্বা লেকের উদ্দেশ্যে। ড্রাইভার দাদা একটা জায়গায় আমাদের গাড়িটা দাঁড় করালো, এটা হচ্ছে থাঙ্গু চেকপোস্ট। এখানে হচ্ছে পারমিটটা শো করাতে হয়। এখানে একটা দারুণ জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড হাইস্ট ধোসা পয়েন্ট। চারিদিকে দেখুন বরফে বরফ। একটু আগে আপনাদেরকে যে চেকপোস্টটা দেখালাম ওখান থেকেই কিন্তু কালাপাথরের পারমিট বের করা হয়। কোনো ট্রাভেল এজেন্সি আপনাদেরকে কালাপাথরের পারমিট আগে থেকে বের করে দেবে না, এটা আলাদা করে ড্রাইভার দাদাদের সাথে কথা বলে আপনাদেরকে নিতে হবে। এই সময় কালাপাথরের চার্জেস বলছে 3500 টাকা, এটা কিন্তু সিজন অনুযায়ী ভ্যারি হয়। পুরো গাড়ি রিজার্ভ করলে 3500 টাকা করে ভাড়া নেবে বলছিল। কালাপাথরের হাইট প্রায় 14,850 ফিট, বেশ অনেকটা উচ্চতায়। এই কালাপাথরের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। বছরের বেশিরভাগ টাইমই এই কালাপাথর বরফে ঢেকে থাকে। আমরা এখন আছি গাঁইগাঁও বলে একটা চেকপোস্টের সামনে। এখানেও কোনো কিছু মনে হয় দাদা পারমিট শো করালো, তারপরে আমাদের গাড়িটা ছাড়লো। এখনও এখান থেকে বেশ খানিকটা দূরে আছে, আর এটার অ্যালটিটিউড কিন্তু 16,000 ফিট মতো। এখানে নেট কাজ করছে না, ইন্টারনেট। তো একজন আর্মি স্যারকে জিজ্ঞাসা করলাম, উনি বললো 16,000 ফিট। চলুন এখন সামনের দিকে আবার এগোনো যাক। এই যে
শৈলীর অবস্থা দেখুন, একদম নিঃশ্বাস নিতে পারছে না। যে চেকপোস্ট আপনাদেরকে দেখিয়েছিলাম তার থেকে অনেকটা দূর মানে এগিয়েই গেছিলাম, গুরুদম্বা লেকের একদম সামনে ছিলাম। শৈলীর প্রচণ্ড শরীরে প্রবলেম হচ্ছিল, মানে নিঃশ্বাস নিতে পারছিল না। তারপরে ব্যাক করে এই ক্যাম্পটায় আসি, ক্যাম্প থেকে একটা অক্সিজেন সিলিন্ডার কিনেছি। এই অক্সিজেন সিলিন্ডারটা কিনলাম, এটার দাম নিল 700 টাকা। শৈলী এখন মোটামুটি ঠিক আছে, তাও প্রচণ্ড অস্বস্তি করছে শরীরে। এখন নিচের দিকে যেতে হবে, নাহলে ও নিঃশ্বাস একদমই এখানে নিতে পারছে। যেরকম আমার শারীরিক কন্ডিশনের জন্য আমার ব্রিদিংয়ের প্রবলেম হয়েছে, সেরকম আপনাদের যাদের যাদের মনে হচ্ছে যে এরকম প্রবলেম হতে পারে, তারা আগে থেকে ডাক্তারের পরামর্শ নিন এবং অক্সিজেন সিলিন্ডার ক্যারি করুন। এ যাত্রায় তো আমাদের গুরুদম্বা লেক চোখে দেখা হলো না, তবে আপনাদের সুবিধার জন্য, মানে দর্শকদের সুবিধার জন্য কিছু আগে তোলা গুরুদম্বা লেকের ফুটেজ এখানে অ্যাড করে দিলাম। সকালে একটুখানি পোহা খেয়েছিলাম, এখন খিদে পেয়েছে প্রচণ্ড। এত একটা ধকল গেল শরীরের ওপর থেকে, লাগেজগুলো সব প্যাকিং করে হোটেলেই রেখে গিয়েছিলাম। এখন লাঞ্চ করেই আবার বেরিয়ে যাব লাচুংয়ের উদ্দেশ্যে। প্যাকেজের মধ্যে কিন্তু লাঞ্চটাও প্রোভাইড আছে, যেটা আপনাদেরকে হোটেলেই করাবে। আর হোটেলের খাবার দাবার কিন্তু হেভি সুন্দর। এই হচ্ছে লাঞ্চের মেনু, ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, স্যালাড, আর আছে ডিম। গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা লাচুংয়ের উদ্দেশ্যে যাব, চলুন। আর শৈলী কতগুলো পুচকিকে পেয়েছে, আর জানেন শৈলী বাচ্চাদের খুবই ভালোবাসে, সারা দিন রাত শুধু খেলা করতে থাকে বাচ্চা দেখতে পেলেই। এরকম এসেছে সানগ্লাস দিতে, কার সানগ্লাস পেয়েছে? कौन सा है आपका नाम बोलिए। ওর নাম জিজ্ঞাসা করলাম, কি একটা নাম বললো, আমার মাথার উপর থেকে চলে গেল না। লাচেন থেকে লাচুং পৌঁছাতে দাদা বলছে 2 ঘন্টা মতো সময় লাগবে। লাচুং যেতে যেতে একটা ওয়াটারফলস দেখতে পেলাম, দাদাকে দাঁড় করাতে বললাম, দাদা দাঁড় করালো। ওয়াটারফলসটা মারাত্মক সুন্দর লাগছে, দেখুন কতটা বড় ওয়াটারফলসটা আছে, কত ওপর থেকে জল পড়ছে, মানে দুই দিকে ডিভাইড করা, এদিকে একটা পার্ট পড়ছে আর একটা পার্ট এদিক থেকে পড়ছে। জলের কালারটা দেখুন। ড্রাইভার দাদা বলল এখানে একটা সামনে সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে গেলে হট স্প্রিং দেখতে পাওয়া যায়। তো বললো বেশ খানিকটা ট্রেক করতে হবে। এখন চলে আসলাম আমরা অমিতাভ বচ্চন ওয়াটারফলসের সামনে। এর আগের বারে নর্থ সিকিমের ভিডিও যখন ছেড়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম, এই দেখুন কতটা ওপর থেকে জলটা পড়ছে বলে এই ওয়াটারফলসটার নাম অমিতাভ বচ্চন ওয়াটারফলস দিয়েছে। তবে এটার অরিজিনাল নাম হচ্ছে ভীমনালা ওয়াটারফলস। দেখুন আমরা কিন্তু লাচুংয়ে এন্টার করে গেলাম। তো লাচুংয়ের যে গেটটা আপনাদেরকে দেখালাম, সেখানে একটা টিকিট নিল, সেটা হচ্ছে লাচুং ডুমসা ডেভেলপমেন্ট ফান্ড। কোনো কিছু ডেভেলপমেন্টের জন্য টাকা নিল, পার হেড 20 টাকা করে। আর অন্ধকার মোটামুটি নেমে এসছে, এখন টাইম আপডেট হচ্ছে 4:38। একটা লম্বা যুদ্ধের পর এসে পৌঁছলাম হোটেলের বাইরে। রুমে চেক ইন করে গেছি, ঝটপট আপনাদেরকে রুমটা দেখিয়ে, কারণ আর ভালো লাগছে না। এই হলো রুম, বেশ সুন্দর একটা রুম। এই বেডটায় আরামসে দুজন শুয়ে যেতে পারবেন। এদিকে একটা বেড সাইড টেবিল আছে, ওইদিকে আর একটা আছে, এখানে আছে ওয়ার্ড্রব, এখানে একটা সেন্টার টেবিল আছে, এখানে ইলেকট্রিক কেটেল, চায়ের সমস্ত সরঞ্জাম দেখতে পাচ্ছি এখানে। এখানে টিভি আছে, একটা চেয়ার দিয়েছে। এই হলো ওয়াশরুম, সমস্ত বেসিক ফেসিলিটি দেখতে পাচ্ছি। সবচেয়ে যেটা দরকারি জিনিস সেইটা দেওয়া আছে, গিজার। এই রুমটার যেটা সবচেয়ে প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে এই রুমটা থেকে ভিউ। উইন্ডো খুললে আপনারা পুরো লাচুং শহরের ভিউ পাবেন। দেখুন অন্ধকার হয়ে গেছে, কতটা দূর কি দেখা যাচ্ছে জানি না, তবে চোখের লেন্সে দারুণ লাগছে। সন্ধ্যাবেলায় কিন্তু চা দেওয়া হয়, আমি ওপর থেকে গিয়ে নিয়ে আসলাম। শৈলী কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। এখন হচ্ছে ডিনার টাইম। এখন সময় আপডেট হচ্ছে রাত 8:44। এখন ওপরে যাব ডিনার করতে, চলুন। এখন লাচুংয়ের ওয়েদার 9 ডিগ্রি, বেশ ঠান্ডা, মানে এখানে ঠান্ডাটা না নেওয়া যায় না, একদম কনকনে ঠান্ডা। ফাইনালি ডিনার টেবিলে বসে গেছি। মেনুতে কি কি আছে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ভাত, ডাল, আলু বাঁধাকপির তরকারি, চিকেন আর পেঁয়াজ। ভাত আর রুটির মধ্যে কিন্তু অপশান থাকে, আপনারা যেটা খুশি চুজ করতে পারবেন। একদম সমস্ত কিছু গরম ধোয়া ওটা খাবার।
ভালো খাবার। আজকের মতো সবাইকে গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি হোটেলের একদম রুফটপে চলে এসেছি। এখন ব্রেকফাস্ট দিচ্ছে, ম্যাগি আর হচ্ছে ব্রেড জ্যাম অপশান আছে। আর এই যে আমাদের হোটেল থেকে ভিউ দেখুন। বরফে মোড়া পাহাড় দেখা যাচ্ছে এই সাইডটায়, দারুণ লাগছে। বাইরে বেরিয়ে পড়েছি, এখন টাইম আপডেট হচ্ছে 6টা বেজে 41 মিনিট। আর শৈলী বললো যাবে না, শৈলীর শরীরটা এখন একটু খারাপ আছে, মানে আগের থেকে অনেক বেটার আছে। তো চলুন গাড়িতে উঠি, কোন কোন স্পট আজকে ঘুরবো সমস্ত কিছু শেয়ার করব। কারণ এই সমস্ত স্পট ঘুরে আবার হোটেলে আসবো, হোটেলে লাঞ্চ করে তারপরে আবার গ্যাংটকের উদ্দেশ্যে বেরোবো। মানে আজকে একটা লম্বা জার্নি, হেকটিক জার্নি। লাচুং থেকে 0 পয়েন্টের দূরত্ব প্রায় 50 কিলোমিটার মতো। ড্রাইভার দাদা বলছে 3 থেকে 4 ঘন্টা মতো সময় লাগবে। আর আমরা প্রথমে যাবো হচ্ছে 0 পয়েন্টে। বেশ অনেকক্ষণের জার্নি। আর চারিদিকে দেখছি বরফ জমে আছে, মানে হোটেল থেকেই দেখা যাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। কি ধোয়া বেরোচ্ছে দেখুন মুখ থেকে। লাচুংয়ের অ্যালটিটিউড হচ্ছে 9600 ফিট। আর আমরা আজকে যাব হচ্ছে 0 পয়েন্টে। 0 পয়েন্টের অ্যালটিটিউড প্রায় 15300 ফিট। তো আমি সঙ্গে এই অক্সিজেনের ক্যানটা ক্যারি করছি আজকে, কালকে কিনেছিলাম, আজকে যদি কাজে লাগে তো ভালো, না লাগলে বাড়ি নিয়ে যাব। আমাদের এখন গাড়ি দাঁড়ালো হচ্ছে লাচুং চেকপোস্টে। আপনাদের সাথে কতগুলো ইনফরমেশান শেয়ার করি। সেটা হচ্ছে আমরা যে প্যাকেজটা বুক করে এসেছিলাম সেটাতে শুধু ইয়ামথাং ভ্যালি অবধি ছিল। আমরা আরও এক্সট্রা টাকা পেমেন্ট করে 0 পয়েন্ট অবধি যাব। এক্সট্রা চার্জেসটা নেওয়া হয় হচ্ছে 4000 টাকা। আজকে হচ্ছে ডিসেম্বরের 13 তারিখ। আজকে আমাদের থেকে নেওয়া হচ্ছে 4000 টাকা, 0 পয়েন্ট অবধি ঘোরাবে। মানে 0 পয়েন্ট থেকে ঘুরিয়ে তারপরে ইয়ামথাং ভ্যালি এগুলো ঘুরিয়ে আমাদেরকে হোটেলে ব্যাক করিয়ে নিয়ে আসবে। আরও একটা নতুন জায়গা খুলেছে 0 পয়েন্টের পরেও, সাংলাকপু লেক। সেই লেকটায় যেতে গেলে আরও এক্সট্রা টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে, 2500 টাকা মতো। যদি আপনারা যেতে চান তো যেতে পারেন। আমরা শুধু 0 পয়েন্ট অবধি যাব আজকে। আর ওই সাংলাকপু যে লেকটা বলছে, ওই লেকটার ওই পার্টটাতেই কিন্তু গুরুদম্বা লেক। যদিও ওই সাইড দিয়ে রাস্তা আছে কিন্তু যেতে দেওয়া হয় না। ওই সাইডটায় পুরো আর্মি ক্যাম্প আছে, মানে পুরো রেস্ট্রিক্টেড এরিয়া। আর বুঝতেই তো পারছেন সামনেই চায়না। আপনারা যদি লেকটায় যেতে চান তো যেতে পারেন, দারুণ সুন্দর। গুরুদম্বা লেক যেরকম দেখতে সেরকম সেম টু সেম দেখতে। আমি যেই যে পয়েন্টগুলো বললাম, যেই যে স্পটগুলো, এছাড়াও কিন্তু আরও এখানে ঘোরার জায়গা আছে। কাটাও আছে, কাটাওটা আমার দেখা হয়নি, এখানে আগে পৌঁছাই। কারণ এগুলো ঘুরে হোটেলে লাঞ্চ করে আবার বললাম যে আপনাদেরকে গ্যাংটকে যেতে হবে আমাদের। আর কাটাওটা হচ্ছে পুরো অন্য রাস্তায়। এখন অলরেডি দেখতে পাচ্ছি চারিদিকে বরফ, আর রাস্তার দুধারে বরফ পড়ে আছে। দাদা আমাদেরকে একটা সুন্দর জায়গা দেখে দাঁড় করালো, দারুণ লাগছে জায়গাটা। আপনাদের সাথে একটু ভিউটা শেয়ার করি। দেখুন, এই দেখুন কত বরফ দেখুন। দাদারা ঘুরতে এসেছে। আপ কাহা সে আয়ে হো? আসাম से। দাদা আসাম থেকে এসেছে। बहुत मजा है, बहुत। আচ্ছা, দাদা বলছে নাকি হেভি মজা করেছে। তো দেখা হলো, চলুন ভালোভাবে ঘুরবেন। ঠিক আছে, ওনার মেয়ে এটা। সবাই আসছে। बाय। हेलो, हाय बोल दीजिए साहब। ये मेरा वाइफ है। ঠিক আছে, চলিয়ে সব, থ্যাংক ইউ। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, দাদারা বলছে এই জায়গাটা নাকি পুরো লেক ছিল। এখান থেকে নাকি এই যে পাহাড় ভেঙে এই পাথরগুলো পড়ে এই জায়গাগুলো পুরো ঢেকে দিয়েছে। হালকা হালকা এখানে জলও দেখতে পাবেন। চলুন আবার গাড়িতে উঠি। আমাদের গাড়ি কিন্তু এখন ইয়ামথাং ভ্যালি সামনে দিয়ে পাস করলো। এটা আমরা ফেরার সময় দেখব। আর আজকে শৈলীকে খুবই মিস করছি। শৈলী থাকলে ভালোই লাগতো, কিছু করার নেই। বেশ সুন্দর লাগছে, এই গাছের পাতার উপরে বরফগুলো পড়ে আছে, বেশ দারুণ লাগছে। এখন একটা জায়গায় এসে দাঁড়ালাম। দাদারা বলছে এই জায়গাটার নাম হচ্ছে শিব মন্দির ভিউ পয়েন্ট, কিন্তু বোর্ডে লেখা আছে দেখছি ভ্যালি ভিউ পয়েন্ট। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, ওয়াও, পুরো মনে হচ্ছে সুইজারল্যান্ডে পৌঁছে গেছি। চারিদিকে একদম বরফে ঘেরা, আর নিচে এগুলো সব আর্মি ক্যাম্প। হেভি লাগছে, দুধারে পাহাড় আর মাঝখান থেকে নদী, দারুণ দেখতে লাগছে। ওপরে যেহেতু প্রচণ্ড বরফ,
এখানে জুতো ভাড়া পাওয়া যাচ্ছিল, স্নোতে পড়ার যে জুতোগুলো সেই জুতো ভাড়া পাওয়া যাচ্ছিল। আমি নিলাম না, আমার মনে হয় না লাগবে। ফাইনালি 0 পয়েন্টে চলে এসেছি। কয়েকজন টুরিস্টের সাথে দেখা হয়ে গেছে। कहाँ से आए हो आप लोग? मैं मुंबई से आया हूँ ब्रो। बहुत मजा आ रहा है यार, इतनी ठंडी, इतने एल्टीट्यूड में बहुत बहुत मजा आ रहा है। ऑब्वियसली आइए, मजा करिए, और क्या है लाइफ में, कल होना हो। बहुत सुंदर है ना? बहुत बहुत भाई देखो ना इधर नजारा, देखो नजारा, मतलब पूरा हेवनली फीलिंग दे रहा है। और ऐसा नहीं है एल्टीट्यूड पे आके हाथ कांप रहा है, देखो ग्लव्स नहीं पहने पर भी तकलीफ नहीं है, इंसान आ सकता है। चलिए मजा करिए। थैंक यू बड़ी, ऑल द बेस्ट। এই 0 পয়েন্টের পরেই পড়বে লেকটা অবধি আর গেলাম না আমরা। হেভি লাগছে পুরো বরফে দেখুন, এই হচ্ছে বরফ, পুরো বরফ। আজকে না সেরকম ঠান্ডা লাগছে না অতটাই। এর আগের বারে এসে যেরকম ঠান্ডা লাগছিল, হু হু করে হাওয়া দিচ্ছিল, এইবারে সেরকম একটা ঠান্ডা লাগছে না, আর ব্রিদিংয়েরও প্রবলেম হচ্ছে না। এখনও বেশি ট্যুরিস্ট দেখতে পাচ্ছি না, অল্প কয়েকটা গাড়ি এসেছে, আস্তে আস্তে আসবে মনে হয় ট্যুরিস্ট। আর এদিকে যে দোকানপাটগুলো খোলা ছিল সেগুলোও খোলা নেই, সব বন্ধ। আর এই সামনে একটা নদী ছিল, নদীটা পুরো ফ্রোজেন হয়ে গেছে, একদম বরফে জমে গেছে। চলুন সামনের দিকে দেখায়। আর এদিকে আসলে কিন্তু এই বরফগুলো প্রচণ্ড স্লিপারি হয়, অবশ্যই আপনারা আস্তে আস্তে যাবেন। আর এখানে বেশি দৌড়াদৌড়ি করবেন না, দৌড়াদৌড়ি করলে কিন্তু ব্রিদিংয়ের প্রবলেম শুরু হয়ে যাবে। আসুন আস্তে আস্তে ফটো তুলুন, ভিডিও করুন, মানে সমস্ত কিছু আস্তে আস্তে। বরফ দেখেই ঝাঁপিয়ে পড়লাম, তাতে কিন্তু আপনাদেরই কষ্ট হবে প্রচণ্ড। এর আগের বারে দেখছিলাম এখানে এসে অনেকেই মাথা ব্যথা ঘুরে পড়ে যাচ্ছে, এইবারে অতটা প্রবলেম হচ্ছে না আমার। তাকানো যাচ্ছে না, সামনে রোদের এত তেজ, সূর্যিমামার প্রখর তাপ। নদীটা পুরো ফ্রোজেন হয়ে গেছে, দেখায় আপনাদেরকে। এই হচ্ছে নদী, পুরো দেখুন ফ্রোজেন হয়ে গেছে। এর আগের বারে মানে যারা আপনারা এর আগের বারে ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন, পুরো দেখুন ফ্রোজেন। আমি এখন দাঁড়িয়ে আছি নদীর ওপরে, নদীটা পুরো ফ্রোজেন হয়ে গেছে, একদম বরফে জমে গেছে। এই যে দেখুন চারিদিকে শুধু ভিউটা দেখুন, এ কেয়ার নাজারা হে, জাস্ট হেভেনলি ফিলিং দিচ্ছে, দারুণ লাগছে, দারুণ। আপনারা অবশ্যই আসুন, দারুণ মজা করতে পারবেন। এ দেখুন এখানে দাঁড়িয়ে ছিলাম, পুরো বরফগুলো সব ভেঙে গেছে। আর এই হচ্ছে বরফের চাই, ভাঙছে না, প্রচণ্ড শক্ত। এই হচ্ছে বরফের চাই। এইরকম মজা করতে হলে 0 পয়েন্টে আসতে হবে। কত বরফ দেখুন। আরো দুজনকে আমি দেখাবো যারা আমাদের ওই দিক থেকে এসেছে। এই যে এখানে ভেঙে যাচ্ছে বরফগুলো। নামগুলো বলে দাও তোমাদের। সুস্মিতা, স্বরূপ দেবনাথ। আচ্ছা, তোমাদের বাড়িটা কোথায় বলো? নবদ্বীপ। আমাদের বাড়ি থেকে বেশি ডিস্টেন্স না, একদমই সামনে। আমরা সবাই মিলে খুবই মজা করছি। তো কেমন লাগছে বলো তোমাদের? খুব ভালো, জাস্ট হেভেন। আমরা কাশ্মীরে যাই, সিমলা মানালিতে যাই, মানে এখানে আসলে মনে হবে আর কোথাও যাবেন না, এত সুন্দর লাগছে, দারুণ। আর নিচ দিয়ে না জলগুলো বয়ে যাচ্ছে কুলকুল করে, নদীর জলের আওয়াজ হচ্ছে। উফ, শান্তি। এখানে বসবো, একটু বসে এই জায়গাটাকে এখন ফিল করব। এখানে আমি শুয়ে পড়েছিলাম একটু আগে, কিন্তু বেশিক্ষণ শুলে না ঠান্ডা লেগে যাবে। আপনাদের কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানান। আর ভিডিও ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক করুন, বন্ধু এবং ফ্যামিলিদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করুন, যাতে সবাই দেখতে পায় আমাদের ভিডিও। আর যে শৈলীকে প্রচণ্ড মিস করছি, শৈলী আসলে এখানে দারুণ মজা করবে, হেভি মজা করবে। আপনারা দেখতে পাচ্ছেন নদীর জল, এই দেখুন নিচে কিন্তু জল বয়ে যাচ্ছে, আর উপরে বরফের পুরো লেয়ার হয়ে গেছে। এই দেখুন বরফ, এ তো বালির মতো মনে হচ্ছে। বরফ দেখলে না নিজেকে বাচ্চা মনে হয়। ওয়েলকাম টু 0 পয়েন্ট। এই যে আমার হাতে দেখছেন এখন কি আছে, এটা বরফের চাই। 0 পয়েন্ট ঘোরা শেষ,
এখন গাড়িতে উঠে নেক্সট স্পটের দিকে যাব। এখানে একটু দৌড়াদৌড়ি করছিলাম তাই হাঁপিয়ে গেছি। চলুন, এটা জাস্ট মনে হবে আপনাদের স্বর্গ। আমাদের কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ, এটাও কিন্তু কম যায় না। জল নিচ্ছে ওখান থেকে, দেখুন। পানি লে লিয়া, ধীরে 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 ধীরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আস্তে আস্তে দোকান সব খুলছে, দেখুন অনেক কিছু পাওয়া যায়। বিস্কিট দেখতে পাচ্ছি, পাঁপড় ভাজা দেখতে পাচ্ছি, চা কফি, আর দোকানের চারিপাশে দেখুন। 0 পয়েন্ট থেকে একটু এগিয়ে এসে আর একটা ভিউ পয়েন্ট দেখলাম, এটার নাম জানি না, কোনো নামও নেই। প্রচুর বরফ বলে এখানে অনেক ট্যুরিস্ট দেখলাম, সবাই দাঁড়িয়েছে। তো দাদাকে বললাম দাঁড় করাতে, দাদা এখানে দাঁড় করিয়ে দিয়েছে। দেখুন চারিদিকে কত বরফ। বরফে বরফ, বরফের মরুভূমি মনে হচ্ছে। এখানেও কিন্তু প্রচুর দোকানপাট দেখলাম। এখান থেকে একটা বিস্কিট আর একটা চকলেট নিলাম। এই বিস্কিটটার দাম এমনি 10 টাকা, প্রিন্টও 10 টাকা লেখা আছে, 20 টাকা দাম নিচ্ছে। মানে এখানে কিন্তু সমস্ত জিনিসেরই দাম বেশি। ম্যাগি বলছে 70 টাকা, মোমোর দাম 100 টাকা, প্রচুর দাম এখানে সমস্ত কিছু। অনেকটা কষ্ট করে ওনারা নিচ থেকে আনে, তার জন্য বেশি দাম নিচ্ছে। আপনারা আসলে টুকটাক কিছু খাবার নিয়ে আসার চেষ্টা করবেন। আর এরকম হাই অ্যালটিটিউডে আসলে না, চকলেট ক্যারি করবেন আর কর্পূর ক্যারি করবেন। খাবার দাবার খেয়ে এইদিক ওইদিক ছুঁড়ে ফেলবেন না, একটা নির্দিষ্ট জায়গায় ফেলবেন। এখন আসলাম ইয়ামথাং ভ্যালিতে। ইয়ামথাং ভ্যালির অ্যালটিটিউড প্রায় 12,000 ফিট। এই ইয়ামথাং ভ্যালিকে সিকিমের ভ্যালি অফ ফ্লাওয়ারও বলা হয়। ইয়ামথাং ভ্যালির এই গাছগুলো দারুণ সুন্দর দেখতে লাগে। দেখুন উপর থেকে যে নদীটা আপনাদের দেখাচ্ছিলাম, এই নদীর সামনে আমি চলে এসেছি। দেখুন নদীর জলটা দেখুন কতটা স্বচ্ছ। আর এই জলে ভুল করেও হাত দেবেন না, কারণ প্রচণ্ড ঠান্ডা এই জল, একদম স্বচ্ছ জল। নিচে নুড়ি পাথরগুলো সমস্ত কিছু দেখা যাচ্ছে, দারুণ লাগছে। এই জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা। ওপরে যে বরফগুলো দেখালাম আপনাদের, ওই বরফগুলো গলেই কিন্তু এই জলের মাধ্যমে আসছে। একবার জলটা টাচ করে দেখি কেমন ঠান্ডা। এ বাপ রে, প্রচণ্ড ঠান্ডা জল। ইয়ামথাং ভ্যালি ঘোরা মোটামুটি শেষ। এখন আবার গাড়ি যেখানে আছে সেখানে যাচ্ছি, ওপরের দিকে। এখানের যে প্রেয়ার ফ্ল্যাগগুলো আছে খুবই সুন্দর দেখতে লাগে। আর হাওয়া দিলে এই ফ্ল্যাগগুলো ওড়ে, তো দারুণ লাগে দেখতে। নিচে তো নেমে গেছিলাম, ওপরে উঠতে গিয়ে অবস্থা খারাপ। তো যাদের পায়ের প্রবলেম আছে বা হাঁটুর সমস্যা আছে তারা নিচে যাবেন না, অবস্থা খারাপ হয়ে যাবে। পুরো হাঁপিয়ে গেছি। দাদা একটা জায়গায় দাঁড় করালো, এখান থেকে হট স্প্রিং দেখতে যাব। চলুন, এর আগের বারে যেখানে নিয়ে গেছিলো, যে হট স্প্রিংটায় আমরা গেছিলাম, সেটা পুরোপুরি আলাদাভাবে আমরা সাইট সিনটা করেছিলাম। হট স্প্রিংটায় যেতে গেলে আলাদা করে চার্জ নেয়, কিন্তু এখানে একটা হট স্প্রিং আছে, সেদিকটায় যাব। আর সামনে দেখতে পাচ্ছি স্বর্গের সিঁড়ি। সিঁড়িটা দেখেই তো ভয় লাগছে নিচ থেকে। চলুন আস্তে আস্তে গুটি গুটি পায় হেঁটে হেঁটে উপরে যায়। এখান থেকে উঠে ওই উপরটাতে এই যে হট স্প্রিংয়ে যেতে গেলে এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা ক্রস করে তারপরে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। ব্রিজটা দারুণ ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ। দারুণ সুন্দর লাগছে, পতাকাগুলো উঠছে, জোরে জোরে হাওয়া দিচ্ছে, খুবই সুন্দর দেখতে লাগছে। মুশকিলের ব্যাপারটা হলো কোন দিক দিয়ে যাব বুঝতে পারছি না। একটা তো এদিকে রাস্তা দেখতে পাচ্ছি, এই রাস্তা দিয়ে তো যাওয়া সম্ভব না, মনে হচ্ছে এদিক দিয়ে যেতে হবে। এখানেও কত বরফ পড়ে আছে দেখুন। বরফগুলো কিন্তু প্রচণ্ড স্লিপারি হয়, একটু সাবধানে, মানে ভালো জুতো পরে আসবে, নাহলে কিন্তু স্কিড হয়ে যাবে। অনেকটা দূরই উঠে আসলাম, এরপরে আর রাস্তা নেই দেখছি। ওই নিচটা থেকে আমি আসলাম, আমি এদিকটা থেকে আসিনি, আমি ওই দিকটা থেকে ঘুরে ঘুরে আসলাম। এখানে দুটো তিনটে বাড়িঘর দেখতে পেলাম, ভাবলাম এখানেই হট স্প্রিংটা আছে, কিন্তু এখানে নেই। চলুন আবার নিচের দিকে নামি।
বেকার বেকার ওঠা হলো। সমস্ত সাইট সিন কমপ্লিট আজকের মতো। এখন একটু পাওয়ার ন্যাপ নিয়ে নেব, দিয়ে সোজা হোটেলে। ফাইনালি হোটেলের সামনে চলে এসেছি, এখন রুমে এন্টার করবো। চলুন। আচ্ছা, ডাইনিং হলে চলে এসেছি, লাঞ্চও নিয়ে নিয়েছি। দেখায় কি কি দিয়েছে, তারপরে শৈলীকে দেখাচ্ছি। ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, আর এখানে আছে ডিমের ঝোল। আর এই যে শৈলী। সারাদিন রেস্ট করেছি, এখন বেশ ফ্রেশ লাগছে। বাকি যেটুকুনি বিধ্বস্ত লাগছে ওটা কলকাতা গিয়েই ঠিক হবে। ঝটপট লাঞ্চ করি, তারপরে কিছু লাগেজ গোছানোর আছে, গুছিয়ে বেরিয়ে পড়বো। নর্থ সিকিম ঘোরা শেষ, ব্যাক টু গ্যাংটক। এর আগের দিন জল রেখে গেছিলাম, আজকে নিলাম। তো দাদা হেল্প না করলে এগুলো ফেলেই দিতে হতো। আচ্ছা, চেকপোস্টটার নাম হচ্ছে টুং চেকপোস্ট ছিল, সেখান থেকে আবার জলটা নিলাম। ফাইনালি গ্যাংটকের হোটেলে চলে এসেছি। এখন সন্ধ্যে 8টা মতো বাজে। বেশ ভালো আমাদের ট্যুরটা হলো। ডিনার টেবিলে চলে এসেছি। ডেলি কিন্তু কিছু না কিছু চেঞ্জেস থাকে। এখানে স্যালাড আছে, ভাত, ডাল, আর এখানে আলু পটলের তরকারি, আর এখানে আছে চিকেন, গরম গরম ধোয়া ওঠা কষা কষা চিকেন। গুড মর্নিং এভরিওয়ান। আমাকে ভিডিওতে আজকে অনেকটা ফ্রেশ লাগছে না? এখন আমি একদম সুস্থ, কারণ গ্যাংটক আমার খুবই কাছের, মনের কাছের জায়গা। গ্যাংটকে, দার্জিলিংয়ে সমস্ত জায়গায় আসলে আমি এমনিতেই খুব একটা ভালো ফিল করি আর কি। যাই হোক, একটু অসুস্থ হয়ে গেছিলাম, এখন ঠিক আছি। এখন আমাদের গাড়ি আসবে, পাহাড়কে বিদায় জানানোর পালা এবারের মতো। আমরা এই সম্পূর্ণ ট্যুরটা, নর্থ সিকিমের এই সম্পূর্ণ 4 নাইট 5 ডেজের ট্যুরটা করেছি ট্যুর কিংডমের সাথে। ওনাদের সাথে আমাদের এইভাবেই কথা ছিল যে শিলিগুড়ি থেকে আমাদের পিক করবে এবং শিলিগুড়িতেই আমাদেরকে ড্রপ করবে। এই সম্পূর্ণ ট্যুরটায় আরও দুজনকে আপনারা আমাদের সাথে দেখেছেন, তাদের সাথে আমরা শেয়ারে ঘুরেছি। আমরা 4 জনে একটা গাড়িতে ছিলাম। জাইলো গাড়িতে আমরা ঘুরেছি, যেহেতু এটা একটা লাক্সুরিয়াস কার, তাই জন্য আমাদের খরচাটা একটু বেশি পড়েছে। এই 4 নাইট 5 ডেজের সম্পূর্ণ ট্যুরটায় শিলিগুড়ি টু শিলিগুড়ি আমাদের খরচা পড়েছে 39,500 টাকা। এটাকে আমরা দুভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু ওনারাও দুজন ছিলেন, আমরাও দুজন ছিলাম, তাই। আর আপনারা যদি শেয়ারে এই নর্থ সিকিমের ট্যুরটা করতে চান, সেক্ষেত্রে কিন্তু গ্যাংটক টু গ্যাংটক হবে। শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত বা কলকাতা থেকে গ্যাংটক পর্যন্ত আসার খরচা এবং গ্যাংটক থেকে শিলিগুড়ি পর্যন্ত ফিরে যাওয়ার খরচাটা আপনাদের নিজেদের বেয়ার করতে হবে। আর এই হোটেলে আসার পর থেকে আপনাদের প্যাকেজ শুরু হবে, সেক্ষেত্রে পার হেড 6,500 টাকা করে খরচা পড়বে। আর নিজেরাই যদি একটা বেশ বড় সড়ো গ্রুপ নিয়ে আসেন, 6 জন বা 8 জনের, সেক্ষেত্রে তো টাকাটা অনেকটাই কম পড়বে এবং নিজেদের পার্সোনাল গাড়ি হয়ে যাবে। তার জন্য কিন্তু ট্যুর কিংডমের দাদার সাথে একটু যোগাযোগ করতে হবে। স্ক্রিনে আমি ফোন নাম্বার দিয়ে দিলাম। আমাদের ঘুরে দারুণ লেগেছে। শৈলীর মাঝখানে একটু শরীরটা অসুস্থ হয়ে গেছিল। এখানেও বলার আছে, অসুস্থ হয়ে যাওয়ার পরেও যে হেল্পটা আমরা পেয়েছি, এটা অনেক ট্রাভেল এজেন্সি করে না। সেই হেল্পটা কিন্তু আমরা ওনাদের থেকে পেয়েছি। প্রতি মুহূর্তে গাইডেন্স এবং প্রতি মুহূর্তে খোঁজ নেওয়া, বাড়ির লোকের মতো। এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। একদমই। আর আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। শৈলীর একটু ব্রিদিং এর প্রবলেম আছে, তার জন্য এই এত শ্বাসকষ্টটা হয়েছিল, না হলে তো সেরকম কোনো প্রবলেম হওয়ার কথা না। আপনারা আসুন, আপনারা হ্যাসেল ফ্রিভাবে ঘুরতে পারবেন। আরও কিছু প্যাকেজের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।